ডাভ বিউটি সোপ এটি পপুলার এবং একটি কার্যকরী পণ্য যা ত্বককে হেলদি, নরম এবং মসৃণ রাখে। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং তার সাথে এটি স্কিনকে ডিপলি ক্লিন করে। তবে ডাভ সাবান অনেকের জন্য উপযুক্ত নাও হতে পারে। ব্যবহার করার পরে যদি দেখো তোমার স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ দেখা যাচ্ছে বা স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটি স্কিপ করে যাবে। ডাভ সাবান কখনোই আর মুখে ব্যবহার করবে না। তবে যদি দেখো এটা ব্যবহার করার ফলে তেমন কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, তাহলে অবশ্যই রেগুলার মাসাজে ডাভ সাবান দিয়ে এভাবে স্কিন কেয়ার করে নেবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক কি হয় না হয়। প্রথমেই একটা ডাভ সাবান নিয়েছি আর ডাভ সাবানটির এক মাথা থেকে আমি এভাবে একটা গ্রেটার দিয়ে কিছুটা গ্রেট করে নিচ্ছি। এই যে এতটুকু আমি গ্রেট করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ বেসন। বেসন কিন্তু ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। এরপর এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা জেল, যেটা তোমার স্কিনকে অনেকটাই হাইড্রেট করবে। আর দিচ্ছি এখানে টক দই, 2 টেবিল চামচ টক দই দিয়ে দেবো। এটা নিয়মিত ব্যবহারে তোমার স্কিন ধীরে ধীরে উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করার পরে প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে। হ্যাঁ, এই ফেশিয়ালটি করার আগে অবশ্যই এই কাজটি করবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে। দেন এটা খুব ভালো করে একটু মোটা লেয়ারে লাগাবে। 15 মিনিট রেখে দেবে। দেখো 15 মিনিট পরে কিন্তু এটা মোটামুটি হার্ডি হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে বাকি যে প্যাকটুকু ছিল আমি সমস্তটা মুখে লাগিয়ে নিলাম। এটা কিন্তু আমি 2 লেয়ারে লাগালাম। তোমরাও চেষ্টা করবে হাতে একটু সময় নিয়ে 2 লেয়ারে এটা লাগিয়ে তারপরে ফিরে আবার 15 মিনিট, মোট 15-30 মিনিট সময় তোমরা এই কাজটি অবশ্যই করবে, কারণ এটা লাগিয়ে তোমরা যত রেখে দিবে ততটাই কিন্তু কার্যকরী ফলাফল পাবে। এ পর্যায়ে আমার হাতে সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে মাসাজ করে নিলাম আর মাসাজ করে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। আমি আরও একবার তোমাদের বলছি, এই ফেসিয়ালটি করার সময় অবশ্যই তোমরা হাতে সময় নিয়ে তারপরে করবে। 30 মিনিট সময় মোট লাগবে এটা করতে।